আজকে আমার বাংলাদেশে অবাধ যৌনচার শিক্ষা দেওয়ার জন্য এদেশে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে যারা সন্তান বানাইবার জন্য আজকে সমকামিতার শিক্ষা আমার স্কুলে দেওয়া হচ্ছে। শরীফ থেকে শরীফা আমি একজন পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, সেই ছেলেটা যদি উঠতি বয়সের হওয়ার পরে অবাধে মেয়েদের সাথে মিলামিশা করতে তার মনে চায়, এখন সে হঠাৎ করে যদি দাবি করে বসে আমি আজকের থেকে বিয়ে হয়ে গেলাম, এটাই জনগণ মানতে হবে, এটাই রাষ্ট্র মানতে হবে, এটাই প্রশাসন মানতে হবে। তার কারণ হলো এটা তার অধিকার, এটা তার অধিকার। একজন মেয়ে জন্মগ্রহণ করেছে মেয়ে হইয়া, এখন হঠাৎ করে সে বড় হওয়ার পরে যদি অবাধে যুবক ছেলেদের সাথে মিলামিশা করতে চায়, এখন তার সমাজ বাধা, তার জন্য ইপ্রিজিংয়ের আইন আছে। এই জন্য সে হঠাৎ করে দাবি করে বসলো আমি আজকের থেকে পুরুষ হয়ে গেলাম, আমি এখন থেকে পুরুষ, আমাকে সবাই পুরুষ বলে ডাকবেন। এটা তার অধিকার, এই অধিকার তাকে দিতে হবে। নাউজুবিল্লাহ কারা কইছে না একটু জানি না, জায়গা তারপরে তাকে দেখে নাউজুবিল্লাহ কইছেন। যদি এই হয়ে থাকে, এটা যদি তার অধিকার হয়ে থাকে, আমি এখন বলবো আমি অবাধে দুষ্কর্ম করতে চাই, আমি মানুষের মাথায় বাড়ি দিতে চাই, আমি মানুষকে ধরে ধরে কামড়াইতে চাই। এখন যদি আমি মানুষ হিসাবে কামড়াই, তাইলে মানুষ তো আমাকে দোষারোপ করবে, খারাপ মনে করবে। এই জন্য আজকের থেকে আমি দাবি করবো আমি কুত্তা। এটাই মানতে হবে। আমার প্রাইভেট কার যিনি চালায় ড্রাইভার, সে ড্রাইভার এলো বাতারি গাড়ি চালাইতেছে, তাকে একজন এসে বাধা দিল, বাধা দেওয়ার পরে সে বললো আমি মোটর সাইকেল চালাই, এটা আমার অধিকার। শরীফ থেকে শরীফার গল্প, সেই প্রফেসর আসিফ, সেই ব্রাক বিশ্ববিদ্যালয়ের তিনি সেটা পড়াইতে রাজি হয় নাই, পাতা থেকে ছিঁড়ে ফেলেছেন, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। পরিষ্কার অবশ্যই বলতে চাই, ব্রাক নামের কোন বিশ্ববিদ্যালয় তওবা না করলে জনগণের কাছে ক্ষমা না চাইলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে। আমার দেশের এক মুরগি শাহরিয়ার কবি, সে দাবি জানিয়েছেন আসিফ নামের এই প্রফেসরকে গ্রেফতার করা। পরিষ্কার ভাষায় বলতে চাই, এসি রুমের ভিতরে বসে বসে কথা বলো, বাইরে আয়া বলে দেখোস না, জনগণের সামনে এসে বলে দেখ। পরিষ্কার ভাষায় বলছি, যদি আসিফ নামের প্রফেসরকে গ্রেফতার করা হয়, তার গায়ে